এইরকম নির্জন পরিবেশে একটা প্রাইভেট বিচ রিসোর্টের অ্যামেজিং এক্সপিরিয়েন্স, মেরিন ড্রাইভে বাইক রাইড, সমুদ্রের খুব কাছেই এরকম পরিবেশে ক্যান্ডেল লাইট ডিনার সবকিছু থাকছে এই ভিডিওতে। তাই দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, আমরা অলরেডি রেডি হয়ে পড়ছি আর তো এখানে আমাদের প্যাকিং ডান। সো গাইস, এখন আমরা যাচ্ছি মিরপুর কাজীপাড়া, সেখানে আমার আরেকটা ফ্রেন্ড ওয়েট করতেছে। আমরা একসাথেই যাব কক্সবাজার। তো এখানে আসতে আমার ফ্রেন্ড রাজু, ফাইনালি আমরা একসাথে যাইতেছি। এটা হচ্ছে আমাদের আছে অনেকদিন পর। সো গাইস, ফাইনালি আমরা আরামবাগ বাস কাউন্টারে চলে আসছি। আমরা আজকে ইম্পেরিয়াল এক্সপ্রেস স্লিপার কোচে করে কক্সবাজার যাব। তাই দেরি না করে লাগেজ ড্রপ করে বাসে উঠে পড়ি। ভিতরে সুন্দর লাইটিং করা ছিল। আমাদের বাস ঠিক 10টার দিকে রওনা দিয়ে দেয় কক্সবাজারের উদ্দেশ্যে। ঠিক সামনে এরকম জুতা রাখার জায়গা আছে, আমরা জুতা রাখছি। আর এখানে মোবাইল চার্জিং ব্যবস্থা আছে। এখন সময় 1:20 মিনিট আর আমরা এখন আছি গ্রিন ভিউ হোটেলে। এখানে 20 মিনিট বিরতির পর আমরা আবার রওনা দিয়ে দেই কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের বাস সকাল 5টার দিকেই কক্সবাজার পৌঁছে যায়। মাত্র বাজে সকাল 5টা আর আমরা এখন আছি কক্সবাজার। আমাদের হোটেল চেক ইন করতে হবে 12টার দিকে। তো আমরা এতক্ষণ সার্ভাইভ করবো কীভাবে চিন্তা করতেছি। আমরা ফার্স্টে নাস্তা করি, দেন ডিসাইড করি কী করা যায়। আমরা এখন যাব শালিক হোটেলে। এই রেস্টুরেন্টটা ডলফিন মোড়ের খুবই কাছে। সো গাইস, ফাইনালি আমাদের নাস্তা চলে আসছে। সকালের নাস্তা শেষ করে একটা রিফ্রেশিং চা খেয়ে শরীরটা চাঙ্গা করে রওনা দিয়ে দেই রিসোর্টের উদ্দেশ্যে। রিসোর্টে যাওয়ার জন্য আমরা একটা টমটম ভাড়া করি। ডলফিন মোড় থেকে রিসোর্টের ভাড়া ছিল 500 টাকা। সকালের ঠান্ডা একটা ওয়েদার আর আমাদের এক পাশে পাহাড় আর আরেক পাশে সমুদ্র, আর এর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। সত্যি অসাধারণ। আমরা রিসোর্টের খুবই কাছাকাছি চলে আসছি। সো গাইস, ফাইনালি আমরা রিসোর্টে চলে আসছি। রিসেপশন খোলা আছে নাকি জানি না, মাত্র আসলাম, তারা গেটটা মাত্র খুললো। চারিদিকে সবুজ আর এইরকম পরিবেশে গরম গরম চা খাওয়ার মজাটাই অন্যরকম। রিসোর্টের এই প্লেসটা খুবই সুন্দর। আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম এখানে। সো গাইস, আমাদের রুম অলরেডি খালি হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি আমাদের রুমে। সামনে এরকম একটা প্রাইভেট বিচ আর এইখানে আমাদের কটেজ, সত্যি অসাধারণ। সো চলেন আমরা রুমের ভিতরের দিকে যাই। ফাইনালি দিস ইজ আওয়ার রুম। রুমটা বেশ বড় ছিল। এইখানে একটা কিং সাইজ বেড আর এইখানে চা কফি খাওয়ার ব্যবস্থা আছে, আরও আছে পানি, আর এইখানে জায়নামাজ রাখা আছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। এইখানে বড় একটা মিরর আর এইখানে বেডের উপর একটা পেন্টিং করা আছে। আর এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা ভালোই বড় ছিল। আর এই রুমের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আপনি বেডরুমে শুয়ে শুয়ে সমুদ্র দেখতে পারবেন। এখন সময় 1:37। তো গাইস, আমি অলরেডি রেডি হয়ে পড়ছি আর আমরা এখন যাচ্ছি পালঙ্কিতে। আমরা পালঙ্কিতে আজকে লাঞ্চ করব। এটা একটা ভালো রিভিউ আমরা পাইছি। তো সি ফুড ট্রাই করব। যেহেতু কক্সবাজার আসছি, সি ফুড ট্রাই না করলে তো আর কি হয়। আমরা একদিনের জন্য এই দুটো বাইক রেন্ট করি।
প্রাইস পড়েছিল 1500 টাকা করে পার বাইক। ঈদের সিজন, তাই এখানে প্রাইস একটু বেশি নিয়েছে। নর্মাল সময় 800-1000 টাকার ভিতরে বাইক পাওয়া যায়। একদিকে পাহাড় আর আরেকদিকে সমুদ্র আর মেরিন ড্রাইভ রোড দিয়ে বাইক চালানোর এই এক্সপিরিয়েন্সটা খুবই অসাধারণ ছিল। ভাই বিশ্বাস করেন, দিস ইজ দ্য বেস্ট মোমেন্ট এভার। পালঙ্কিতে আসার পর দেখি অনেক মানুষের ভিড়। 30 মিনিট অপেক্ষা করার পর ফাইনালি আমরা সিট পাই। সো গাইস, ফাইনালি এখানে আমাদের খাবারগুলো চলে আসছে। এইখানে আছে লটকা ফ্রাই আর ডাল, আর এখানে আছে ভেটকি পাতুরি যেটা অনেক মজার ছিল, আর এইখানে আছে রূপচাঁদা মাছ, আর এইখানে আছে 8 রকমের ভর্তা আইটেম, আর সবার শেষে তাদের স্পেশাল জিলাপি অর্ডার করি। জিলাপিটা বেস্ট ছিল। লাঞ্চ শেষ করে আমরা বাইক নিয়ে মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করার জন্য আবার বের হয়ে পড়ি। অনেক গরম ছিল, তাই আমরা এখান থেকে ডাবের পানি খেয়ে শরীরটা চাঙ্গা করে রিসোর্টের দিকে চলে যাই। আমরা অলরেডি আবার রেডি হয়ে পড়লাম। আমরা রিসোর্টে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম। এখন আমরা একটা প্লেসে যাব। প্লেসটা আপনাদেরকে একটু দেখাই। আমরা এখন যাব হচ্ছে এই দ্বীপটাতে, তো নৌকা দিয়ে যেতে হবে। আমাদের নৌকা হচ্ছে এইটা, আমরা এইটা দিয়ে এই দ্বীপটায় যাব। আর আমরা এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি এইখানে পুরোটাই পানিতে ছিল। সকালে এখানে পানিতে পুরো ডুবা ছিল, আর এখন দেখেন সো গাইস, আমরা এখন যে বিচে আছি এই বিচটা পুরোই খালি, আর আমরা যে বিচটা আছি সেই বিচটার নাম হচ্ছে রেজুখাল। এটা পুরোটাই কাঁকড়া বিচ, আর আশেপাশে যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু কাঁকড়ারা বাসা বানাইছে। ওদের সামনে গেলে ওরা চলে যায়। আর আজকের আকাশের ভিউটা দেখেন, মাশাল্লাহ। আর কক্সবাজার আসলে এইরকম খালি বিচ আপনি কখনোই দেখেন নাই, বাট এই প্লেসটা জাস্ট অসাধারণ। আর এটা কিন্তু আমাদের রিসোর্ট থেকে পুরোই কাছে, এটা পুরোটাই প্রাইভেট বিচ, আর এখানে কোনো ঝামেলা নেই। অনেকক্ষণ ধরেই আছি। প্লেসটা খুবই সুন্দর। তো কক্সবাজার আসলে এরকম প্রাইভেট বিচের এক্সপিরিয়েন্স সত্যি অসাধারণ। ম্যাঙ্গো স্মুথি ওইখানে। মার্মেড রিসোর্টের রাতের ভিউটা হচ্ছে এরকম। এখানে খুব সুন্দর লাইটিং করা। আমি তো কখনো